দর্শক স্বাগত জানাচ্ছি নয় দিগন্তের ফেসবুক লাইভে। আপনাদের সাথে আছে মোহাম্মদ লটাস আহমেদ। এখন আমরা অবস্থান করছি রাজধানীর উত্তরায়। সেখানে আপনারা দেখছেন যে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এখানে এই যে খাল পাড়টি রয়েছে সেই খালপাড় পরিষ্কার যে অভিযান সেটি চলমান রয়েছে। মূলত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজউদ্দিনের নেতৃত্বে আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু এই খাল পরিষ্কার যে কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে। আপনারা জানেন যে গত বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাল খনন এবং খাল পরিষ্কার কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি, এবং তার ধারাবাহিকতায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এসে এই উত্তরে 15 নম্বর সেক্টরে অবস্থিত যে খালটি রয়েছে সে খালটি তিনি পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেছিলেন, এবং টানা 2 মাস এই কার্যক্রম চলমান শেষে আবারও এই খালের যে অবশিষ্ট ময়লা আবর্জনা রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মী। আপনারা দেখছেন যে মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজউদ্দিন নিজেই এই খাল পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়েছেন, এবং তার নেতৃত্বেই মূলত বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখানে কিন্তু খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেছে। আপনাদের যদি একটু চারদিকে দেখানোর চেষ্টা করি যে এই খালটি কিন্তু দীর্ঘদিন যাবৎ অব্যবহৃত ছিল, এবং আশপাশের টনকে টন ময়লা আবর্জনার স্তূপ কিন্তু এখানে জমা হয়েছিল এই খালটিতে, এবং বলা চলে যে জীবিত এই খালটি কিন্তু একসময় ময়লা আবর্জনার স্তূপে জমা হয়েছিল। তবে বিএনপির এই খাল পরিষ্কার কর্মসূচির ফলে নতুন করে কিন্তু প্রাণ ফিরে পাচ্ছে এই খাল কিংবা লেক পার্টি, এবং দেখছেন যে এই লেকের উপরে কচুরিপানা সহ বিভিন্ন ময়লা আবর্জনার যে স্তর পড়ে রয়েছে সেটি কিন্তু একেবারে ভয়াবহ দৃশ্যপট বলা চলে। যদি আপনারা নিশ্চয় চারপাশে দেখতে পাচ্ছেন এই সকল ময়লা আবর্জনায় কিন্তু বিএনপির নেতাকর্মীরা সরিয়ে খালটিকে প্রাণ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এবং তারা বলছেন যে এই লেকটি যেটি দীর্ঘ প্রায় 5 কিলোমিটার জুড়ে বিস্তৃত সেটিকে পরিষ্কার করার শেষে এটিকে নতুন রূপে সাজানোর একটি পরিকল্পনা কিন্তু তারা নিয়েছে। এবং পাশাপাশি ঢাকা 15 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য যিনি বিএনপি থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এস জাহাঙ্গীর, তার সাথেও কিন্তু দুঃখিত ঢাকা 18 তার সাথেও কিন্তু কথা বলে এই খালটির উন্নয়নে সরকারি বরাদ্দের মধ্য দিয়ে কিংবা সরকারি পৃষ্ঠপোষকতায় এই খালপাড়ের উন্নয়ন সহ খালটিতে দৃষ্টিনন্দন রূপে সাজানোর জন্য কিন্তু উদ্যোগ গ্রহণ করা হবে, এমনটি কিন্তু বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজউদ্দিন আফাজ আমাদেরকে জানিয়েছেন। এবং পাশাপাশি আপনারা দেখছেন যে এই রমজান মাসে সিয়াম সাধনার মাসে তারা কিন্তু রোজা থেকেই নারী পুরুষ সহ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমরা দেখেছি যে সকাল থেকেই এই খাল পরিষ্কার কর্মসূচি তারা শুরু করেছে, এবং খালের যে ময়লা আবর্জনা সেটি দেখছেন যে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু তারা এই ময়লা আবর্জনাগুলোকে সরিয়ে কিন্তু এটিকে নতুন রূপে সাজানোর চেষ্টা করছে। এবং এই খালটি কিন্তু ঠিক এই স্থানটি থেকে শুরু করে বিজিএমইএ যে ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটি পর্যন্ত কিন্তু প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, এবং বলা চলে যে রাজধানীর এই গুরুত্বপূর্ণ যেই বসবাসযোগ্য স্থান উত্তরা, সেই উত্তরার একসময় বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছিল এই মরা খালটি ময়লা আবর্জনার স্তূপের কারণে। তবে বিএনপির এই পরিষ্কার কর্মসূচির উদ্যোগের ফলে কিন্তু নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে এই খালটি, এবং আশেপাশের স্থানীয়রা কিংবা এখানে যারা বসবাস করেন তারা বলছেন যে তারা ইতিপূর্বে কিন্তু এই খালের ময়লা আবর্জনা এবং সেখান থেকে ছড়ানো দুর্গন্ধর কারণে এই সড়ক দিয়ে কিংবা চলাচল করতে পারতেন না, এবং আশেপাশে বসবাস করাও কিন্তু দুর্বিষহ হয়ে উঠেছিল। তবে বিএনপির এই পরিষ্কার অভিযানের ফলে নতুন করে কিন্তু প্রাণ ফিরে পাচ্ছে খালটি, পাশাপাশি দুর্গন্ধ অনেকাংশ কমে গিয়েছে। এবং স্থানীয়রা বলছেন যে যদি সত্যিকারের অর্থে বিএনপি শেষ পর্যন্ত এই খালটিকে পুরোপুরি পরিষ্কার শেষে দৃষ্টিনন্দন রূপে সাজাতে পারে, তবে এই এলাকাবাসীর জন্য কিন্তু এটি একটি প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠবে। পাশাপাশি বিনোদন কেন্দ্র গড়ে উঠলে আশেপাশে বসবাস করা পরিবার পরিজন নিয়ে ছুটির দিনে কিংবা বিনোদন কেন্দ্র হিসেবে কিন্তু মানুষজন এই স্থানটিতে ঘুরতে পারবেন। পাশাপাশি এই উত্তরার একটি ফুসফুস হিসেবে কিন্তু কাজ করবে এই খালটি, এমনটি কিন্তু বলছেন স্থানীয় লোকজন। আপনারা দেখছেন যে নেতাকর্মীরা কিন্তু এই দুর্বিষহ ময়লা আবর্জনার ভিতরে নেমে তারা কিন্তু ময়লা আবর্জনা সহ কচুরিপানা যা রয়েছে সেটি তারা অপসারণ করে খালটিকে নতুন রূপে ফেরানোর চেষ্টা করছেন। পাশাপাশি বলা হচ্ছে যে বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আফাজউদ্দিন যেমনটি জানিয়েছেন যে তিনি স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে পাশাপাশি সিটি কর্পোরেশনের সাথেও যোগাযোগ করেছেন যে এই খালটিকে যদি পুনরায় খনন করে এটিকে পুনরুজ্জীবিত করা যায় সেই লক্ষ্যে একটি উদ্যোগ নেওয়ার জন্য তিনি কিন্তু আসলে সরকার সহ সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষরা রয়েছে তাদের সাথে যোগাযোগ করেছেন, এবং তারা আশ্বস্ত করেছে যে এই খালটি পুনরুদ্ধার সহ এটির যেই নতুন রূপে সাজাতে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার সেই সকল উদ্যোগ
বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার কিংবা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যারা রয়েছেন তারা কিন্তু আসলে উদ্যোগ নেবেন। আমি যদি চারপাশে আপনাদেরকে আরেক দুটো দেখানোর চেষ্টা করি যে ময়লা আবর্জনার যে স্তূপ আসলে এখানে জমা পড়ে রয়েছে সেটি কিন্তু একেবারে দুর্বিষহ বলা চলে। পাশাপাশি মশার কিন্তু আভাস স্থলে রূপান্তরিত হয়েছে এই খালটি, এবং সেই খালের ময়লা আবর্জনা দেখছেন যে আজকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা নিজ উদ্যোগে তারা তাদের সেই কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু আজকে এই খাল যেই পরিষ্কার কর্মসূচি সেটি তারা শুরু করেছে। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর উত্তরা থেকে। ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। আমরা দেখেছি যে গতকালকেও আপনারা এখানে পরিষ্কার কর্মসূচি পালন করেছেন, আজকেও এখানে নেমেছেন, এবং এই খালের বর্তমানের যে চিত্র সেটি কিন্তু বলা চলে যে একেবারে দুর্বিষহ ময়লা আবর্জনার স্তূপে কিন্তু জমা হয়ে রয়েছে। এই কর্মসূচিটি আপনার কতদিন চলবে? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমরা গত বছর 27শে সেপ্টেম্বর বিএনপি সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই পাশে এসেই আপনার এই দীর্ঘ 4 কিলোমিটারের যে ডোবা বা লেকের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেছিলেন এবং সেটা ঘোষণা করেছিলেন বিএনপির কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ডুবানালা খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সারা দেশব্যাপী বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেটা ঘোষণা দিয়েছিলেন। তার ধারাবাহিকতায় আমরা এটা প্রায় 54 থেকে 56 দিন আমরা পরিষ্কারের কাজ করেছি। অনেক শ্রমিক ভাইরা, তার সাথে আমাদের অনেক নেতাকর্মী, বিশেষ করে পশ্চিম থানা বিএনপির অনেক নেতাকর্মী এখানে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু এই আমাদের নির্বাচনের এই সময়টায় আমরা অনেক সবাই ব্যস্ত ছিলাম। তারপরে দেখলাম আবার কচুরিপানা থেকেই আসলে দুই একটা কচুরিপানা থাকলে সেখান থেকে এটা জন্ম নেয়। এই দীর্ঘ 1 মাসের গ্যাপে এখানে কচুরিপানা এবং ব্যাপক ময়লা, আশেপাশে বৈধ স্থাপনাও আছে, অবৈধ অনেক স্থাপনা আছে, তা থেকে ময়লায় স্তূপ হয়ে গিয়েছে এখানে বিভিন্ন জায়গায়। তো আমরা চাচ্ছি এটা খুব দ্রুত সপ্তাহখানিকের মধ্যে এটা পরিষ্কারের কাজ শেষ করে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা এটা পরিষ্কার শেষ করে দুই পাশে আমরা বৃক্ষরোপণ করব এবং পাশে একটি ছোট্ট আমরা শিশুদের জন্য একটা পার্ক আমরা তৈরি করেছি, সেটারও কাজও প্রায় শেষ পর্যায়ে। আমরা সেটাও ইনশাল্লাহ উদ্বোধন করব, যাতে এই এলাকার দুই ধারের মানুষ, হাজার হাজার মানুষ এটা সুফল পায় এবং বিকালে এসে এখানে বসতে পারে। এবং এখানে ব্যাপক মশা, মাছি এবং অনেক দুর্গন্ধ আপনারা দেখতে পাচ্ছেন ছড়িয়ে পড়েছে। তো এটাকে আমরা ক্লিন করবো ইনশাল্লাহ। এখানে যারা কাজ করছে বা শ্রমিকরা যাদেরকে নিয়োগ দিয়েছেন, এই অর্থায়নটা কিভাবে হচ্ছে? দল থেকে করা হচ্ছে নাকি আপনি ব্যক্তিগত উদ্যোগে করছেন? না, এটা আসলে বিগত সময়ে যে আমরা যেটা করেছি, এখানে দল থেকে কোনো অর্থায়ন করা হয়নি। আমাদের মধ্য থেকেই যারা সমাজের বিভিন্ন ভালো কাজে এগিয়ে আসেন তারা এবং আমি নিজে অর্থায়ন করে আমরা এটাকে বিগত সময় আমাদের শ্রমিক খরচ হয়েছে অনেক। তো এখনও যেটা হচ্ছে প্রতিদিন 15-20 জন শ্রমিক এখানে কাজ করছেন এবং আমাদেরও 15-20 জন নেতাকর্মী, প্রায় 40 জনের মতো দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা এখানে শ্রমিক ভাই সহ কাজ করছেন। এটা আমাদের সহ উদ্যোগে আমরা মনে করি একটা মানবিক কাজ দেশের এবং সমাজের জন্য আমরা করব। এটা কিছু বিনিময় নয়, এগুলো সদ্গায়ে জারিয়া, এবং এই এলাকার সকল মানুষ যখন এটা দেখবে, এটা সুন্দর পরিবেশ, সেই তাগিদ থেকে এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশব্যাপী ডুবা নালা পরিষ্কার করে খনন করা। আমাদের আরেকটি পরিকল্পনা রয়েছে, এলাকার যে এমপি নির্বাচিত হয়েছেন, ধানের শীষের প্রার্থী ছিলেন SM জাহাঙ্গীর সাহেব, তিনি নির্বাচিত হয়েছেন, তার সাথেও আমাদের কথা হয়েছে। এই এলাকার যে বিএনপির মহানগরের সদস্য সচিব মোস্তফা জামান ওই এলাকায় থাকেন, আমরা সকলের সাথে আলোচনা করেছি। ধারাবাহিকভাবে নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক আমরা যে সকল উন্নয়ন কাজ হবে ইনশাল্লাহ, তার মধ্যে এই দীর্ঘ লেকটাকে আমরা খনন করে বৃক্ষরোপণ করে এবং দুই পার বাধাই করে সুন্দরভাবে একটা পরিবেশ বান্ধব এবং যাতে হাজার হাজার মানুষ এখানে এসে বসে
বিকালে এটা উপভোগ করতে পারে, সেই পরিকল্পনা আমাদের রয়েছে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন এবং সমাজের যারা লোক মানুষ রয়েছেন তাদের সকলকে উদাত্ত আহ্বান করব, আপনারা যার যার এলাকায়, যার যার পাড়ায়, যার যার মহল্লায় এ সকল ভালো কাজে বৃক্ষরোপণ, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ডোবানালা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এ সকল কাজে আপনারা নিজেরা উদ্যোগী হন। সরকারের একার পক্ষে সকল পরিবর্তন বা সকল ভালো কাজ সরকার একাই সারা দেশের সব কাজ শেষ করতে পারবে না। সাধারণ মানুষ, ছাত্র, যুবক, জনতা সকলকেই এখানে সম্পৃক্ত হতে হবে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজউদ্দিনের সাথে। তিনি যেমনটি তার এই লেকটি ঘিরে তার এবং দলের পক্ষ থেকে যে পরিকল্পনা রয়েছে এবং আগামী দিনে লেকটি আসলে কিভাবে উন্নীত হবে সেই বিষয়টি কিন্তু জানাচ্ছিলেন। দর্শক, আমরা আপনার সরাসরি যুক্ত করেছিলাম ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত যেই খাল পরিষ্কার কর্মসূচির সেটির সর্বশেষ চিত্র দেখানোর জন্য। আবার নতুন কোনো আপডেট নিয়ে অবশ্যই যুক্ত হবো, সে বন্ধু নয় দিগন্ত সাথেই থাকবেন।